মাত্র থাইল্যান্ডের একামাই বাস স্ট্যান্ড হইয়া পৌঁছি, প্রায় 2.5 ঘন্টা সময় লাগছে এইতে। তো যখন থেকে যাইতাম আবার হোটেলও চাইল বড় বাস স্ট্যান্ড, একামাই বাস স্ট্যান্ড বড় সুন্দর বাস স্ট্যান্ড। তো বাস দিয়ে আইতাম। বাসে খুব লং জার্নি করলেও আসলে বোঝা যায় না, খুবই আরামের বাস এটা, এতটাই স্মুথ হওয়ার মতো না, প্রচুর স্মুথ বাস। এবারে পিছে ওয়াশরুম সহ আছে, খুবই পালা স্মুথ বাস। যখন যাই বাইরে দেখি মেট্রো আছে, এমআরটির মাধ্যমে ফার্স্টে হইল আপনার আমার দেখানো কোনো গিয়া লাকেশ বেগেজ রাখিয়া দেন বাড়াইব রাতের ব্যাংকক দেন ভালো লাগবো আশা করি। ও স্কেচ ও আপনার কার্ড একটা দিয়ে স্ক্যান করার পরে অন থেকে ইন করবা, অন থেকে টিকিট লইয়া দেন আমরা এখন যে মুভ একটা শপিং মল আইতি, এখন আমরা যে মুভ ফ্রেশ যেখানে মেট্রো স্টেশন উবাইতাম, মেট্রো স্টেশন উবাইতাম ও কার্ডটা স্ক্যান করলে স্যার উঠে যায় নামা যায়, খুব সুন্দর। তারা মেট্রো স্টেশনের কার্ড আর এক্সিট হওয়ার সময় একটা ঢুকাই দেন, খালি একটা বক্স থাকে, ওই বক্স তারা স্টপেজ বাস স্টপেজ বড় সুন্দর, সবাই ওয়েট করে আর পেট্রোল লাগে সবে ওয়েট করে মেট্রো আইব, আইলে তো মেট্রো দেখতে আসবে। আমরা বলে বলে E11 থেকে নামতাম আসলে E11 সেক্টর, বাট E12 আইছি। তো 3 বাট, ওকে ওকে, নো প্রবলেম। ও দুইজনে 6 টাকা দিতে পেরেছে, বাই। একদম ছোট না পয়সা, আরো ছোট আছে। আর নাই, একটু সব দিয়ে দিচ্ছি। এক্সকিউজ মি। না আরো সামনে নামতে পারতো না, আবার আরো টাকা লাগতো। হ্যাঁ হইতে পারে, নামতে না এইখান থেকে কাছে, আবার লোকেশনে গুগলে দেখালে এখান থেকে ব্যাক করলে আমার হোস্টেলটা মানে হোটেলটা কাছে, একবারে কাছে। আমরা কি ওইদিকে যাবো না এদিকে যাবো এখন? আমরা নাই আমি ব্যাক করবো তাহলে আমরা ওই সাইড দিয়ে নামবো এখন। এই সাইড দিয়ে, যে সাইড দিয়ে না না আমরা আমার হোটেলও আইছি, এটা হলো হোস্টেল, দূরে হোস্টেল। থ্যাংক ইউ। ও এই আমার রুমের চাবি লইছি, রুমা মাইনা 209 হইল ছোট 209। এটা আমার বেড, ওয়াশরুম বাইরে। হ্যাঁ
এটা হইলো আমার আজকে ব্যাংকক আইছি আমি ব্যাংককের যে আমি হোস্টেল নিছিলাম কারণ আমি একলা তো হোস্টেলের একটা জিনিস খুবই সুন্দর আমি রিভিউ দেখে এইচ এন্ড এভরিথিং দেখে দেন আমি বুক করছিলাম $28 পড়ছে লাইক 3500 3500 মতো আমার 2 দিনের মানে থাকার রেন্টর কস্ট আইছে তো আসলে আজকে দেখাই এটা কিলা সুন্দর হইলো আমার পুরো রুমটা একটু সানামাতা কারণ আমি মাত্র ইয়া চেক ইন করছি আমি আইতে লেট হয়ে গেছি তো আমি বাড়াইয়া এখন ও দেখা যায় আপনার এখানে সব রুম এটা সব ডুয়াল রুম ওটার লাগে না আপনার মনে রাখতেও যে এটা হইলো উপরেও আছে ওই দিকে উপরেও দিয়ে আছে আপনার সপ্তাহ এটা একটা মানে বেসিন দেওয়া আছে নিচে হইলো ও নিচে গিয়ে একতলা তো হইলো আপনার নিচের তারা যে রিসিপশন একটা রিসিপশনের ভিডিও অবশ্যই দেখাইছি পয়লা ঢুকার সময় আর হইলো ও দেখা হইলো স্নোর জোন আবার সবাই দিয়েও এক্সিট করতে পারবা এটা খুব বড় হোটেল ডাইরেক্ট ইমার্জেন্সি এক্সিট সবাই দিয়েও বিভিন্ন রুমাইন আছে আর ওয়াশরুম হইলো হোস্টেলও সাধারণত ওয়াশরুম একটাই থাকে মানে সেপারেট থাকে না রুম ওয়াইজ থাকে না বাইরে থাকে আলাদা তো কষ্ট হইলো আপনার ইচ্ছা হইলো আপনার আলাদা রুম ছাড়া সবে পাবলিক টয়লেট যেটা হয় আর কি বাট নিট অ্যান্ড ক্লিন ও সাইড হইলো জেন্টসর লাগে ও সাইড হইলো লেডিস তো ওনার বেসিন আছে দুইটা সাইডটা খুব সুন্দর আর হইলো আপনার একটা হইলো শাওয়ার রুম একটাও শাওয়ার রুম আর এগুলো হইলো আপনার ওয়াশরুম অবশ্যই ক্লিন খুবই ক্লিন তো হইলো ভেরি নাইস নিচে আবার খুব সুন্দর বোয়ার জায়গা আছে নিচের প্লেসও খুব সুন্দর এটা হলো পার্কিং সাইডে হইলো ডাইন সাইডে আপনার ও যে রেস্টুরেন্ট আবার অ্যাকাউন্ট সেকশন তারা আর খুব সুন্দর আর কি এটা দেখার মতো তো হইলো আমার হোটেল আর কি এটার নাম হইলো আপনার বুড়ি হোস্টেল ব্যাংকক খুব সুন্দর না থাক তাইলে প্যারাশন কিছু নাই হজের পরের জন্য আপনার রিসেপশন হওয়া দরকার আগে খুব থেকে সুন্দর জিনিস হজের পরের জন্য আমরা যে রিসেপশনটাও খুব বড় দেখতেও খুব ভালো লাগে মানে দেখার মতো টুকটাক তো এগুলো সবকিছু কাজ হয়েছে এখানেও বিভিন্ন রুমাইন আছে একটু কাজ হয়েছে একসাথে কত সুন্দর তো তো দেখার মতো আমরা এটাকে কাজ হোটেল করে আগামী হজের আগে আমরা হোস্টেলটা মানে খুবই সুন্দর এখন থেকে ভালো মুখে মুখে আবার মানে কথা বলতে থাকে ওগুলো পাইলে আত্মসম্মান তো হইলো তার অলরেডি পার্সোনাল শপও আছে মোটামুটি মানে ওবাই দিয়ে এক্সিট নেওয়া যায় ওবাই দিয়ে ভাড়া নিতে আমি একটু আগে আর কি এটা হইলো খুব সুন্দর তারা চিপস আছে প্রতিদিন কিচেন এভরিথিং আছে তারা সুন্দর ইয়ে আছে চাইলে আর বাইরে যাওয়া লাগতো না থেকে সপ্তাহ কিনিয়া খাওয়া যায় সুন্দর তারা ভেরি ভেরি নাইস ভেরি নাইস প্লেস খুব ভালো লাগে রাটিয়া এটা বেশিরভাগ মুভি দেখার তৌফিক আছে আল্লাহর হুকুম হইলে তাদের নিজের চোখে যে দেখো আসলে বিলিভ করার মতো না এটা একটা পার্ক এটা হইলো 5:09 উপরে হইলো মেট্রো ট্রেন বিটিআর মেট্রো ট্রেন আর হইলো এটা হইলো পার্ক এটা সব কিছু তারা ইনক্লুড করিয়া দেয় ও রাস্তার লগে এটা আসলে খুবই সুন্দর একটা পার্ক দেখার মতো ব্যাংকক সিটি একটা মনে হয় পার্ক খুবই সুন্দর বা ভেরি নাইস এটা তো আসলে দেখার মতো সিরিয়াসলি খুবই সুন্দর জায়গা ওদোকা এটা আপনার শপিং করার বিভিন্ন জিনিস আছে ফিমেল পার্সোনাল হতে লাগে যে 100 করিয়া শার্টও আছে এভরিথিং এখন মনে হয় ক্লোজিং টাইম তারা আস্তে আস্তে ক্লোজ করিল আই থিঙ্ক বাট শপিং মলটা খুব সুন্দর ওয়াও ভেরি নাইস দেখার মতো ও গিয়ে আবার
লিফট আছে, লিফটে দিয়ে উঠা যায় উপরে। আর খুব সুন্দর একটা শপিং মল, খুব সুন্দর। Wow. হইলো একটা গল্লি ব্যাংককের। এটাও সুকুম্বিট রোড, সুকুম্বিটের না ওবাইতে তাই না, ওবাইতে ইয়া আপনার ভিতরে ও গল্লি থামাইবা মা রেস্টুরেন্ট, মা কিচেন। আমার ইয়াও ভিতরে হইলে রান্না বান্না যথেষ্ট ভালো। কোনো মা কিচেন আর কি, যেটা আসলে বাঙালি খামার ঐতিহ্য, ওই যে মা কিচেন খুব সুন্দর। না আপনার প্রাইসও রিজনেবল আছে, আপনি হোম বাজেটে বালা প্যাকেজ সিস্টেম, তো কম টাকায় বালা খানি হইতে পারবা। তো মা কিচেন আমরা আইছি না। আসসালামু আলাইকুম। কেন ইয়া খানা খাইতে পারবা? এটা হইলো সুকুম্বিট দ্য রোড, সুকুম্বিট সই 3, সুকুম্বিট 3। কোরাল মাছ খাবেন না মাছ খাবেন না? আচ্ছা, গরু মাংস কি ভালো হবে? হ্যাঁ, গরু আছে, মুরগি আছে, আপনি ইয়ে খেতে পারবেন, কাচ্চি বিরিয়ানি এমন আছে, রোস্ট পোলাও আছে। ফিরে যেতেছে না খাবার দাবার দেখে। হইলো থাইল্যান্ডের ফুটপাথ এরিয়া, খুব সুন্দর। এগুলো খুব নিট অ্যান্ড ক্লিন, অনেক বড় বড় বিল্ডিং আইনিটা। তো বাইক আইন থাইল্যান্ডের গাড়ি, বিভিন্ন টুরিস্ট আয়, বিভিন্ন দেশ থেকে আয়। আর এটা হইলো টুকটুক, থাইল্যান্ডের টুকটুক। এটা যে সাউন্ড করে, এটা ওলার লাগাই লাগাই হকু, এটা ওলার আমরা বাংলাদেশে যদি 1 টাকা লাগাই 15,000 20,000 করে মান লাগাইবা, তারা যেটা হলার লাগাই রাখছে। তো বিভিন্ন হোটেল আছে না দেখার মতো জায়গা, কেক আছে। এটার প্রাইস প্রচুর বেশি, তারা প্রাইসও লাগি আসলে পারা যায় না।
আজকে আমি যাই আর আপনার ব্যাংককের বিভিন্ন যে সুন্দর সুন্দর শপিং মল লাইন আছে ওখান ঘুরার তো দেখবা এখন আমি আছি কোল্ডোর মাধ্যমে যাই আর পয়লা যাই আর একটা শপিং মল খুবই নতুন নাকি এটা করা হয়েছে শপিং মলটা দুসিট সেন্ট্রাল পার্ক তো ওটা যাইলাম আর রাস্তা এখন বড় সুন্দর হইলো একটা সুন্দর স্পট এটা হইলো তারা মনে হয় কোনো একটা আমলের তারা যে শাসক থাকে হইতে পারে ওগুর কোনো একটা স্ট্যাচু একটা বড় বাক্কা বড় এরিয়া তো বিভিন্ন মার্কেট আইন আছে আর একটা মানে রিসেন্ট মার্কেট হয়েছে একটার নাম ওই দুসিট সেন্ট্রাল পার্ক একটার ভিতরে সবটা আছে খুব সুন্দর করিয়া বানাইছে এগুলো আর বাক্কা বড় বড় মার্কেট আইন আছে বাস আইনও দেখা যায় খুব সুন্দর সুন্দর হইলো তারা উপরে হইলো মেট্রো আর নিচে হইলো আপনার ও যে বাঁকা সুন্দর একটা চত্বর বড় চত্বর অনেক বিজি রোড অনেক বেশি বিজি রোড খুব সুন্দর সুন্দর গার্ডেন দেখা যায় এটা আসলে দেখলে ভালো লাগে আর বাইক হলো যে রুলস মেনটেন করা সুন্দর করিয়া কেউ ওভারটেক করে না কেউ একটা রুলস ভাঙে না তারা একবারে খুব ডিসিপ্লিনের মাধ্যমে তারা সব জায়গা ড্রাইভ করে রুলস মানে একটা জায়গা তো আমি ট্রাফিক পাইছি না ট্রাফিক প্রয়োজন হয় না বিদায় ট্রাফিক তারা লাগে না কারণ তারা ডিসিপ্লিন মেনটেন করে তারা রুলস মেনটেন করে তো আমরাও আসলে দেশটা যদি সবে মানতো সব রুলস তাইলে হয়তো বা আমরা দেশটা ওলা মানে আঁকবাইতো যারাও আইবা ওলা সুন্দর সুন্দর প্লেস আইন তো ইয়া ঘুরিয়া যাইবা করে আমি ও দুসিট সেন্ট্রাল পার্কও হামাইমু আপনারা ভিডিও করিয়া দেখাইমু কিছু কিটা আছে
এটা আমি এখন আছি বর্তমানে সেন্ট্রাল পার্কের 5 তলাত। এটা একবারে এক এক তালার এক এক সিস্টেম আর কি, এক এক তালার এক এক মানে ক্যাটাগরি। লাইক ক্যামেরার হইলো 5 তালাত, সব ইলেকট্রনিক জিনিসের হইলো 5 তালাত। তো 4 তালাত হইলো সব কাপড় ব্যাগ স্পোর্টসর। 3 তালাত সব লেডিস জেন্টস কাপড়র শোরুম আইন বালা বালা ব্র্যান্ডর ইয়াইন। 2 তালাতো ওলা রেস্টুরেন্ট ওলা টাইপ। ইভেন এইটা একবারে টপ ফ্লোরও রেস্টুরেন্ট আছে, ওনা যাইমু। আর দেখা যাক কিতা হয় এখনো। 5 তালাত আছে ক্যামেরার ইয়াত শোরুম, দেখি কিতা হয়। আমার একটা কিছু জিনিস দেখি পাইনি আমার ক্যামেরার। এগুলো 6 তালা, এগুলো খালি রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট, খালি রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট। মেবি থাই ফুড আইন বেশি মিলে আর কি। রেস্টুরেন্ট ডিজাইন এটা বড় সুন্দর, খুবই সুন্দর রেস্টুরেন্ট। 6 তালা পুরা রেস্টুরেন্ট। 7 তালা যাই গ্লাস হাউস দেখি গিয়ে আসলে কিলাম জায়গা। গ্লাস হাউস আসলে কিটা আমরা গেলে এখন দেখতাম পারবো, সবে অনেক আছে তাই। ওখানে আইছি আমি সব থেকে ফেমাস জায়গা থাইল্যান্ডর ব্যাংককর আইকন সিয়াম।
এটা আইকনসি আমার খুব সুন্দর সুন্দর প্লেস আইন দেখা প্রতিটা ফ্লোরের যে ডিজাইনগুলা জাস্ট দেখার মতো জাস্ট ওয়াও ওদের হুক্কা তারা একটা আর্কিটেক্ট করছে মানে একটা আনবিলিভেবল মানে আপনি দেখলে কইবে এগু আসল কুত্তা যে বড় সাইজ আর এগুলো এমনভাবে তারা টেকনিক্যালি করছে মেক করছে যা এই আস্তে শরীর তার লড়ে মানে দেখে লাগে এই শ্বাসনের ও দেখতে পারা আর একটা ফ্লোর আইছি একটা উপরে একবারে টপ ফ্লোরও কত সুন্দর মানে এক এক ফ্লোরে এক এক লাগান ফিল হয় ও দেখা এগুলো খুবই সুন্দর একটা ফ্লোর একটা সব থেকে উঁচা উপরে টপ ফ্লোর আর কি আইকনসিয়াম শপিং মলের উপায় আবার সিনেমা হল তো ওদের এখন হইল একবারে বাইরে আইসি বাইরের ভিউজ এক্সট্রা উপরে থেকে সারা ব্যাংকক সিটি দেখা যায় কত সুন্দর জাস্ট দেখার মতো যতই দেখি ততই মুগ্ধ হইলাম কারণ তারার প্রতিটা প্লেস এত সুন্দর মানে দেখানো গেলে অনায়াসে বহুত সময় টাইম স্পেন্ড করা যাইব উপরে থেকে আপনার বিভিন্ন যে রিভার ক্রুজ নিচে আছে নদী চলে নদীর যে বিভিন্ন রিভার ক্রুজ আছে ওটাও দেখা যায় ওদের খুব সুন্দর লাগে আর পুরো ব্যাংকক সিটি ইজিলি অন থেকে আপনার চোখের ভিতরে চোখের মুঠোয় দেখতে পারবা আইকনসিয়াম থেকে বাইরে এখন যাইব আমার নেক্সট স্টেশন নেক্সট গন্তব্য যেটা ওটা হইল চায়না টাউন আসলে নাম করা ব্যাংকক পাতে ব্যাংককের চায়না টাউন হইল নাম করা ওদের চায়না টাউন এমন একটা টাউন লাইক রাত্রে যত হইব তত বেশি আপনার ভিড় হইব তারার বাজারটাও রাত্রের বিভিন্ন স্ট্রিট ফুড পাওয়া যায় মানে এক কথায় চাইনিজ সব মানুষ বড় দেন চায়না থেকে তারা ঘুরে দেন তারা অনেক বেশিরভাগ সময় কাটান রাতকে 12টা বাদে আপনার তারা আর কি জমজমাট বাজার শুরু হয় এবং বিভিন্ন কম দামেও আপনার চাইলে ইচ অ্যান্ড এভরিথিং ব্যাগ থেকে ধরিয়া কাপড় চোপড় খেলনা পুতুল সবটা পাওয়া যায় না কম দামে কম প্রাইসে বাট একটা ওপেনিং টাইম হয় রাত 12টা সারা রাত এই বাজারটা থাকে আপনি চাইলেও নাইতে পারেন তো এখন আমার যাওয়ার ফালা এখন হোটেলে যাইমু কারণ টুমোরো ইজ মাই ফ্লাইট তো আজকে এখন আর ব্যাক করে লিয়ার রাইতো বাজে গেছিল প্রায় 1:30টার মতো ও ব্যাক করে লিয়া কারণ সকালে ঘুম থেকে উঠিয়ে আবার যাইতে হইব এয়ারপোর্ট
এয়ারপোর্ট। তো আপনারা দেখা আমি আটিয়া যাইলাম একটু ওয়াকিং স্ট্রিট তারা লাগে খুব সুন্দর তারা সিস্টেম করছে, যারা মিছিল রাস্তা উপরে হইল হাঁটার লাগি জনসাধারণের লাগি জায়গা করা হয়েছিল। তো যাই আর মাত্র আইছি আমি এয়ারপোর্ট। তো ও ধোকা তো ওদের স্টিয়ার দিয়া লিফট টাইপ জিক্রেক্টের মাধ্যমে প্রায় 60 তলা উঠা লাগছে ধাপে ধাপে। তো 60 তলা উঠার পরে আপনার তো বড় অনেক বড় এয়ারপোর্ট, তো 60 তলা ইলান ওঠা লাগে, প্রচুর মানুষ একটা অনেক বড় এয়ারপোর্ট। তো সুবর্ণভূমি এয়ারপোর্ট ব্যাংককের নাম করে এয়ারপোর্ট। আরেকটা আছে ডন আরেকটা কেতাও এয়ারপোর্ট আরেকটা আছে, বাট একটা বড় এয়ারপোর্ট। ওদেরকে এখন আপনার উপরে উঠলাম, উঠিয়া ওনো বোর্ডিং পাসের লাগে ফ্লাইট কোন জায়গাতেও বোর্ড আইন টিভি তো দেখা যায়। তো ওলা আপনার খুঁজিয়া ওনো লাইন আছে প্রায় অনেক বড় এয়ারপোর্ট, অনেক বড় লাইন। টিভির দিকে আপনার কয় নাম্বার ইয়াদ আছে ওটা দেখা লাগে। ওয়াইসি মাত্র আপনার যেখানে সব ফ্লাইটর ইচ অ্যান্ড এভরি ফ্লাইটর যে চেক ইন বোর্ডিং পাস লয় আর কি, তা লাইন বাই লাইন সবের দেখায় বই থাকে। অনেক বড় এরিয়া একটা। আমি আমার বাক্কা ভিতরে আছি, তারপর লাস্ট মাথার আছিল। আমি খুঁজিয়া আটি দেখি তো খুঁজছি আর কি। পরে বোর্ডিং পাস লইছি, ব্যাগ চেক ইনও নিলাইছে কারণ ব্যাগের ওয়েট বেশি হয়ে গেছিল, অথচ আমার 30 কেজি আছিল লোয়ার মতো ব্যাগ এন্ড ব্যাগেজর এক্সট্রা বা ক্যারি করতে দিছে না আর লাগেজটা। ও এখন আপনার আমি সপ্তাহ শেষ করিয়া উপরে আইছি লাস্ট ফাইনাল চেক ইন করার লাগে, ফ্লাইটে উঠার আগে। তো ওইটা আর কি আবার ইমিগ্রেশন শেষ করিয়া তারা যে একটা সিল মারিয়া দেয় ওটা সপ্তাহ শেষ করিয়া। তো আপনার খুব সুন্দর শপিং মল আছে। তো এখন ফ্লাইটে ওঠার টাইম ও যাই আর একটু অনেক বড় এয়ারপোর্ট, অনেক সুন্দর এয়ারপোর্ট। ও এখন ফ্লাইটে উঠমু গিয়া ফাইনাল চেক ইন শেষ হইয়া ও দেখতে পারে আমরা বাংলাদেশ বিমানের বড় একটা বিমান, এটা বড় এয়ার ক্যাপাসিটি 787 লগর খুব সুন্দর। ও ঢুকমু গিয়া প্লেনে উঠিয়া। তো আমার ব্লগ আমার ভিডিও শেষ, আমার লাগে দোয়া করবা। আর আমি জানি আমি প্রথম ভিডিও করলাম, তো আমার ভুল ত্রুটি আছে, আমার কোনো ভুল ত্রুটি হইয়া থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আজকে এই পর্যন্ত, আমার লাগি সবাই দোয়া করবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, বাই। আবারও দেখা হইব নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো যাত্রা দিয়ে।